সকাল ৬টা হাঁটতে বেরোলাম সুন্দর পার্কে। এখন খুবই সুন্দর বাতাস এবং সুন্দর হাঁসরা তাদের খাবার জোগাড় করছে, তাদের জীবন রক্ষা করছে। এখন এখানে আমি হাঁটতে হাঁটতে মোটামুটি আমার হাঁটা প্রায় শেষের কাছাকাছি। তা ভাবলাম যে আপনাদের জন্য সুন্দর একটু দৃশ্য তুলে রাখি, তাতে আপনারা দেখতে পারবেন। অলমোস্ট আমি বাড়ির পথে, এই যে যাওয়ার পথে পথে যে দেখে যাচ্ছি দুজন হাঁস খুব সুন্দর করে সকালবেলা ওদের খাবারের জোগাড় করছে। তো ভাবলাম যে একটা শট নেই। হ্যাঁ, সুন্দর পানি, পরিষ্কার স্বচ্ছ পানি, এবং ওয়েদারটাও মোটামুটি খারাপ না। হয়তো বৃষ্টি হতে পারে। আস্তে আস্তে আমি উপরের দিকে উঠছি। এটা একটু নিচু, হাঁটার জায়গাটা নিচু ছিল, তা একটু উপরের দিকে উঠছি। এখানে আপনাদের আমি দেখাবো যে উপরের এই জায়গাটুকুন সবাই বারবিকিউ করে। এটা বারবিকিউ চুলা আর কি। এখানে সবাই বারবিকিউ করে, খুবই সুন্দর করে সাজানো, পরিষ্কার পরিচ্ছন্ন। তারপরে আমরা এখানে বারবিকিউ করার পরে সকালে এখানে বসে আবার সে খাবারটা খায়। লাঞ্চ হোক, ব্রেকফাস্ট হোক, এরপরে সেখানে খায়। তারপরে পাশেই আছে হলো গিয়ে পানি, যদি লাগে আপনি পানি পিপাসা, হয়তো পানি নাই আপনার কাছে, আপনি পানিটা খেতে পারেন, খুবই পরিষ্কার পানি। তারপরে হলো এখানে আরেকটা গার্বেজ ব্যাগ, খুব সুন্দর কালারফুল গার্বেজ ব্যাগটা এখানে আপনি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা হয়েছে। সবাই ভদ্রভাবে পরিষ্কার থাকলে ভালো। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি সুন্দর সুন্দর পাখিরা, কাকাতুয়া পাখি। আমি একটু বিস্কিটের গুঁড়া দিয়েছি তাতে যেন পাখিগুলো কাছে আসে। তো এই পাখিগুলো আবার পানিতেও সাঁতার দিতে জানে, সাঁতার করে থাকে, উপরেও আসে। তো আমি প্রায় আসি এখানে, আমার ভালো লাগে ওদের সাথে একটু কথাবার্তা বলা। তারপরে আমি চলে এলাম বাড়িতে। এই যে দেখেন আমার বাগানের ব্যাকইয়ার্ডে আমার আম ধরেছে। সো এই যে সুন্দর করে আম ধরেছে আমার কয়েকটা গাছে, অলমোস্ট পেকে যাচ্ছে। এই যে দেখেন একটা গাছের নিচ থেকে উপরে মিডিয়াম সাইজ আম গাছ। এই দেখেন কি সুন্দর করে আম গাছ, তার পাশে হলো পেয়ারা গাছ আর লেবু গাছ। তো লেবু এখনও ভালো করে বড় হয়নি, তো আমি আপনাদের পুরো আম গাছটা দেখাচ্ছি। এটা হলো দুটো বড় আম গাছ। এই যে দেখেন নিচের থেকে প্রায় খারাপ নাই। এই দেখেন কি সুন্দর করে ঝুলে আছে। অত বড় জায়গা না হলেও আমি এটা করি আর কি। এই যে একটা ছোটো গাছে দুটো আম ধরেছে, খুবই ছোটো গাছ। তারপরে আপনার এরপরেই আপনার আরেকটা গাছে আছে একটু লম্বাটে টাইপের একটা আম। এই যে দেখেন, দেখতেই সুন্দর লাগে, তাই না? মনে হয় কি খেতে ইচ্ছা করছে না, এরকম ঝুলে থাক, দেখতে সুন্দর লাগে। তাই এই হলো আমার সকাল থেকে আমার অভিযান। হাঁটা শেষ করে আবার বাড়িতে আসলাম, এসে ব্যাকইয়ার্ডে একটু গাছে একটু পানি টানি দেবো। ভাবলাম যে আপনাদেরকেও একটু আমি শেয়ার করি। নিশ্চয়ই আপনারাও খুব খুশি হবেন। যাক, ক্লান্ত হয়ে গেল, মুখ হাত ধুলাম, ধুয়ে টুয়ে এখন একটু 1 কাপ চা খাবো। তো এই যে দেখেন আমার দারচিনি চা, একটু গরম চা। এই দেখেন আমার খুবই প্রিয় চা। আমি একটা ছোট্ট একটু ব্রেকফাস্ট করে আমি এই চাটা খাবো। আমি যেহেতু বেশি গরম চা খেতে পারি না, তার জন্য আগের থেকে বানিয়ে রেখে দিই। তো আর 5-10 মিনিট পরে আমি এটা খেতে পারবো। এখানে আমি স্বাভাবিকভাবে দারচিনি দিয়ে চা খাই, চিনি ব্যবহার করি না। দারচিনিতে একটু মিষ্টি পাওয়া যায়, এটা শরীরের জন্য ভালো। তা আমি এই যে দেখেন গরম পানিটা কড়াই আছে, আমি কিছুক্ষণ রেখে দিব, 5 থেকে মেবি 7 মিনিট রেখে দিব। ইন দি মেন টাইম আমি আমার নাস্তাটা করে ফেলবো। তো দিনটা খুব ভালো ছিল, হাঁটা হয়ে গেল, আপনাদেরকে সব কিছু দেখালাম। আজকে এই যে চাটা কিছুক্ষণ ভিজে থাকবে, ভিজে থাকলে একটু রঙটা সুন্দর হয়, যদি এই চাটা অতিরিক্ত কালো হয় না, যেটা আমি চাই না। তো এই হলো আজকের দিনের কিছু ছোট ছোট গল্প আপনাদেরকে জানালাম। এখন আজকে আমি একটু রান্না করব। রান্নাটা হলো, আপনারা মনে করেন যে এই চাটা যখন পুরোপুরি সেট আপ হয়ে যাবে,
তখন আমি আপনাদেরকে আমার আজকের রান্নার ব্যাপারটা দেখাবো। ঠিক আছে? তো এটা অলমোস্ট আমার চাটা সুন্দর মতো হয়ে গেছে। তো আমি বাই দিস টাইম আমি আমার নাস্তা করে ফেলবো। নাস্তাটা আমি খুব একটা বেশি কিছু করব না, হয়তো একটা ব্রেড খাবো, ব্রেড খেয়ে একটু বাদাম খাবো, বাদাম খেয়ে চাটা খেয়ে ফেলবো। তো আমি খুব একটা হেভি নাস্তা করি না। এরপরই আমি আপনাদেরকে নিয়ে যাব যে আমি আজকে কী রান্না করব, এবং আপনাদের সবচেয়ে প্রিয়, নিশ্চয়ই আপনারা খুশি হবেন। তা আমি কিনেছি রাত্রিবেলা, সরি আগের দিনে বিফ কিমা কিনেছি, সেটা দিয়ে আমি কিমা বল বানাবো। তার জন্য আমাকে প্রথমে এই যে কিমা আনলাম, কিমাটার মধ্যে আমি কিছু রসুনের সিড, রসুন ড্রাই করে রেখেছি। তারপরে গোলমরিচ, ময়দা, কর্নফ্লাওয়ার, লবণ, সামান্য একটু জিরা, এটা সিড জিরা করে এটাকে খুব ভালো করে আমি মেখে নিচ্ছি, যেন প্রত্যেকটা স্পাইস ভিতরে লেগে যায়। তাই এটা খেতে খুবই মজা। এটা দিয়ে আমি শেষমেশ একটু কারি বানাবো। কারি মানে কি, একটু ইটালিয়ান স্টাইলে আমি একটু মিটবলের রান্না করবো, কুকিংটা ওটা হবে। তো এটা মিটবল ইউজুয়ালি বলে এটা মিটবল ইন টমেটো সস। তো আমি মোটামুটি আমার এপাশ ওপাশ হয়ে গেল। আমি আস্তে আস্তে করে আপনাদেরকে দেখাবো কীভাবে কতটুকু মিটবল বানানো উচিত। বেশি বড়ও না, ছোটও না। তো বাট অনেকে ছোট চায়, অনেকে বড়ও চায়, বাট একটা মিডিয়াম সাইজ যদি করেন তাহলে সকলের জন্য খাওয়া ইজি হয়ে যায়। বাচ্চা বা বড় সবের জন্য খাওয়া ইজি হয়ে যায়। অলমোস্ট আমার বানানো শেষ হয়ে যাচ্ছে জিনিসটা। আমি কিছু আপনাদের এখানে আসার আগে আমি কিছুটা বানিয়ে রেখেছি, আমি টাইমটা সেট করতে পারি। তো অলমোস্ট আমার এই জিনিসটা মিশে গেল সুন্দর করে। আপনি ডিম দিতে পারেন, বাট আমি ডিম দিই না, কারণ ডিম দিলে একটুখানি রান্না করতে গেলে একটু হয়ে যায়। এই বলগুলোকে আমি ফ্রাই করব না, আমি স্ট্রেট রান্নার যে এই মশলাটা আছে তার মধ্যে আমি ছেড়ে দেব, তাতে একটু সফট থাকবে। এই যে দেখেন, তার সাথে আমি ভেজিটেবল দিয়েছি, জুকিনি, তারপরে আপনার মিষ্টি আলু, আর হলো ক্যারট দিয়েছি। তো সুইট পটেটো, জুকিনি, আর হলো ক্যারট, এটা দেওয়াতে আপনি কিছু ভেজিটেবলও পেলেন। এই দেখেন আমি প্রায় 2 কাপ 2.5 কাপ আমি দিয়েছি, টমেটোর সস দিয়েছি মশলা।